আইন এবং সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের বাংলাদেশে কোনো সুযোগ আজ পর্যন্ত নেই। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করা, আসন ভিত্তিক নির্বাচন করা। বর্তমানে বাংলাদেশে আসন সংখ্যা ৩০০। সুতরাং নির্বাচন কমিশন সংবিধান মেনে নির্বাচন করবে। ৩০০ আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়ে জাতীয় সংসদ গঠিত হবে এবং যারা মেজরিটি পাবে তারা সরকার গঠন করবে। এটা আমাদের সংবিধানের বিধান এবং আইনের বিধান। এর বাইরে পিআর পদ্ধতির কোনো সাংবিধানিক ভিত্তি আমাদের সংবিধান আইনে নেই। সুতরাং এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে। জামাতের পক্ষ থেকে তো তারা একটা প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারের প্রস্তাবও করেছিল, যেটা আমি প্রথম আলোতে লিখেছিলাম এটা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত। আমি বিভিন্ন টক শোতে বলেছি যে এগুলো তাদের রাজনৈতিক কৌশল, জনগণকে সম্পৃক্ত করার প্রচেষ্টা। এটাকে আমি খারাপ চোখে দেখি না, কিন্তু সংবিধান এবং আইন যারা মানেন, আমি যেহেতু আইনজীবী, আইন মানি এবং আইন জানি মোটামুটি, সুতরাং আইন এবং সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের বাংলাদেশে কোনো সুযোগ আজ পর্যন্ত নেই। আমি যদি মনে করি, অবশ্যই আমি যখন প্রার্থী হব তখন তো মনে করবো আমরা কি দলকে প্রশ্ন করবো যে আপনি কেন এই যোগ্যতার বাইরে বিএনপির আসনে প্রার্থী দেওয়ার কথাবার্তা হচ্ছে না, কেন হচ্ছে? সুশীল সমাজের বক্তব্য, আপামর জনসাধারণের বক্তব্য, রাজশাহী ব্যক্তির মর্যাদা সুনিশ্চিত করা। যেহেতু ওই ব্যক্তির বক্তব্য একজন প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা এবং যে সকল নেতৃবৃন্দ আছেন আপনারা অনুগ্রহ করে একটু আপনাদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন। অতএব এই সুযোগ পাওয়া যাবে সাংবাদিকরা